উপচে পড়ল ভিড় জল্পেশ মন্দির চত্বরে ফাল্গুনী মেলায়। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে ফাল্গুন মাসের ফাল্গুনী মেলা শুরু হলো আজ মহাশিবরাত্রি উপলক্ষে। প্রতি বছরের মতো এবছরও উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে পুণ্যার্থীদের ঢল। উত্তরবঙ্গের প্রাচীনতম শৈব তীর্থগুলোর মধ্যে অন্যতম জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে অবস্থিত ঐতিহ্যবাহী জল্পেশ মন্দির মহাশিবরাত্রি উপলক্ষে বুধবার সকাল থেকেই পুজো দিতে এবং জল ঢালতে জল্পেশ মন্দিরে দূর দূরান্ত থেকে এসেছে পুণ্যার্থীরা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পুণ্যার্থীরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছেন। পুণ্যার্থীদের কথায় এবছরের রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে, যা ছাপিয়ে যাবে গতবারের সংখ্যাকেও। মহাশিবরাত্রি উপলক্ষে পুজো দিতে প্রতি বছর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, পার্শ্ববর্তী রাজ্য, আসাম এবং প্রতিবেশী দেশ নেপাল থেকেও দলে দলে পুণ্যার্থীরা জল্পেশ মন্দিরে আসেন। প্রতি বছরের মতো 10 দিনব্যাপী চলবে মেলা। মঞ্চে অনুষ্ঠিত হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন রঙের আলোয় সাজিয়ে তোলা হয়েছে মন্দির। জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট জল্পেশ মেলা। নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের পাশাপাশি রাখা হয়েছে ভলেন্টিয়ার্স, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স, পাশাপাশি রয়েছে সিসিটিভির নজরদারি। কেমন ভিড় দেখছো? এবার তো গত বছরের তুলনায় গত যত বছর এসেছি এবার সব থেকে বেশি ভিড়। কেন, কি কারণে মনে হচ্ছে? 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। কি কারণে মনে হচ্ছে? এই যত ভিড় দেখছি এখানে, তারপর এত লোকজন, আর এই সময় দেখে বোঝা যাচ্ছে প্রায় 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। এরকম ভিড় হয়তো কোনো হয়নি। এবার কি কুম্ভ স্নানের জন্য কি এতটা ভিড় বেশি? আমরাও খুব ভাগ্যবান যে আমরা এখানে এসে শান্তি পেলাম। আসেন দিদি। আমরা তাই? আচ্ছা, মন্দিরে পুজো দিলেন কি? না দেয়নি, আমরা লাইনে দাঁড়িয়ে আছেন? কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন? 2 ঘন্টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। 2 ঘন্টা। আচ্ছা, গত বছরের তুলনায় এবছর কি ভিড় বেশি লক্ষ্য করছেন? তো কি কেন ভিড়টা বেশি, কি মনে করছেন? আমাদের বাবা যাতে সবাইকে ভালো রাখে সেজন্য সবাই বাবার মাথায় জল ঢালার জন্য সবাই আসে এখানে। আচ্ছা আচ্ছা, তবে কি মহাকুম্ভের যোগ রয়েছে? হ্যাঁ আছে। কি আশা রাখছেন, মহাকুম্ভের যোগের জন্য কি বেশি ভিড়? মহাকুম্ভের জন্য হ্যাঁ, তার কারণ আজকের দিন তো খালি শিবরাত্রি নয়, তার সাথে অনেক কারণ আছে। প্রত্যেক বছর আসা হয়? আর প্রত্যেক বছরে না হয় না, এবারে ফার্স্ট দেখেছি। কোথায় বাড়ি আপনার? রাজাঘাটে। কি নাম আপনার? রিম্পাড়ায়। যেহেতু আজকের থেকেই তো শুরু হলো ফাল্গুনী মেলা, কতটা ভিড় লক্ষ্য করছেন? এটা প্রচণ্ড ভিড় হবে। এখন তো মানে ভোরবেলা থেকে পুরো ভিড়। আমরা আশা করছি খুব ভালো ভিড় হবে এবং প্রচুর পুণ্যার্থী এখানে আসবে। এখন মহিলাদের ভিড়টাই সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আজকে এবং কালকে কুম্ভযোগ, মহাকুম্ভযোগ। এই মহাকুম্ভযোগের আরেকটা কারণ হচ্ছে যে আমরা মহাকুম্ভ থেকে জল এবং মাটি এনে এখানে আমাদের স্বর্ণকুণ্ডের মধ্যে আমরা মিশিয়েছি, আনুষ্ঠানিকভাবে মিশানো হচ্ছে। এই জলে স্নান করলে ওই একই পুণ্য লাভ করবে বলে আমরা আশা করছি। কাজেই এখানে আরও প্রচুর পুণ্যার্থী এখানে আসবে এবং এই পুণ্যার্থীদের জন্য যে মানে বিশেষ ব্যবস্থা জলপাইগুড়ি পুলিশ প্রশাসন করেছে। তাছাড়া আমাদের মন্দিরের পক্ষ থেকে প্রচুর ভলেন্টিয়ার্স এখানে মোতায়েন করা আছে। আচ্ছা, যেহেতু গত বছরের তুলনায় এবছর কি বেশি আছে? অবশ্যই গত বছরের তুলনায় সবচেয়ে বেশি হবে, কারণ হচ্ছে মহাকুম্ভযোগ। আজকে এবং কালকে মহাকুম্ভযোগ। এই মহাকুম্ভযোগে প্রচুর পুণ্যার্থী এখানে আসবে। আজকে কেমন দেখছেন? কত হাজার? আশা করছি খুব ভালো। আজকে খুব ভালো রেসপন্স পাচ্ছি, প্রচুর পুণ্যার্থী আসছে। আচ্ছা, সকাল থেকে কি ভিড় লক্ষ্য করা যাচ্ছে? সকাল ভোরবেলা থেকে ভিড় হচ্ছে। কি বলছেন, যত বেলা যাচ্ছে তত কি ভিড় বাড়ছে? কারণ এখন তো মহাশিবরাত্রি যোগ চলছে। আচ্ছা হ্যাঁ, কাজে এখানে পুণ্যার্থীরা আসবে আজকে এবং কালকে প্রচুর পুণ্যার্থী আসবে। আচ্ছা আচ্ছা, যেটা দেখা গেল আলোকসজ্জা করা হচ্ছে এবছর, কি বলবেন, কেন এই উদ্যোগ? সুন্দরভাবে করা হয়েছে, যেহেতু মহাশিবরাত্রি উপলক্ষে করা হয়েছে আর বিশেষত কুম্ভযোগ। হ্যাঁ, এই জন্য আমরা একটা বিশেষ ব্যবস্থা করেছি। আলোটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। নিরাপত্তার জন্য আর কি কি থাকছে যেটুকু মন্দির কমিটির পক্ষ থেকে? ফায়ার ব্রিগেড থাকতেছে, সিভিল ডিফেন্স থাকতেছে, তার পুলিশ প্রশাসন থাকতেছে, ভলেন্টিয়ার্সরা থাকতেছে, পর্যাপ্ত ইয়ে আছে, সেফটি ইয়ে করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।
পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।